নমস্কার বন্ধুরা, গণেশ চতুর্থী উপলক্ষে একটু সেদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। শরীরটা খুব একটা ভালো ছিল না, অল্প কটাই দেখেছি। এটা একদম আমার পাড়ার ঠাকুরটা, দেখতেই পাচ্ছেন। আলোকসজ্জাটা দেখালাম। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে ভোগ রান্না হয়েছে। ঠাকুর দর্শন করে নিন। পূজা পরিক্রমা দেখা যাক কতগুলো দেখতে পারি। এখানে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে, কিন্তু যারা অনেকটা কোয়ান্টিটিতে নেবে, এখানে কোনো লিমিটেশন নেই। যে যতটা খুশি নিয়ে আসতে পারে। অনেকে অনেক বড় কিছু এনেও এখান থেকে নিয়ে যাচ্ছিলেন ভোগ। তো আমার হাজব্যান্ড বলল আমিও একটু খেয়ে দেখি। এটা কিন্তু খিচুড়ি ভোগ না, হ্যাঁ, ভেজ রাইস টাইপের, একটা পোলাও টাইপের। এরপর চলে গেলাম আরেকটি ঠাকুর দেখতে। এটাও পাড়াই বলা যায়, জাস্ট 2 মিনিট আর একটু এগিয়ে। খুব শরীর খারাপের জন্য বেশি দূর যায়নি, পাড়াতেই কয়েকটা দেখেছি। এই ঠাকুরটা বেশ বড় সড়ই হয়েছিল, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। সবই মিউট রাখতে হয়েছে, তার কারণ বুঝতেই পাচ্ছেন খুব জোরে জোরে গান বাজছিল সব জায়গায়। খুব সুন্দর হয়েছিল এই ঠাকুরটা, সামনে থেকে আরও সুন্দর লাগছিল। খুব অল্প কয়েকটি ঠাকুর দেখেছি। এটা গৌরী মাতা। সব জায়গাতেই এখানে পুজোয়, গণেশ পুজোর সাথে গৌরী মাতার একটি করে মূর্তি ঠাকুর দেখতে আমরা বেরিয়েছি, এখন যাচ্ছি। সব জায়গায় গাড়িটা রাখতে হয় না, তাই জন্য আমার বর আসিনি, আমি আর নিয়েই যাচ্ছি। এরপর চলে গিয়েছিলাম হ্যালের ওখানটায়। ওখানে এই ঠাকুরটা হয়েছে, দেখুন। আর বিশেষ কোনো ঠাকুর দেখতে যেতে পারিনি, কিছু জায়গায় নামতেই পারিনি, এতটা ভিড় ছিল। আর শরীর সেদিনকে মারাত্মক খারাপ ছিল, তারপরেও মেয়েকে একটু ঠাকুর দেখাবো না, সেই হিসাবেই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো এই 3টে ঠাকুর দেখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা খুব ভালো থাকবেন। এখানেই শেষ করছি ভিডিও।